এই প্রচণ্ড গরমে কোথাও শান্তির জন্য যাওয়ার ইচ্ছা হলো, তাই চিন্তা করলাম দার্জিলিং ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ, চলে আসলাম চ্যাংরাবান্ধা বর্ডারে। বর্ডারে এসে দেখি এই তো বিশাল কাণ্ড। দেখুন বন্ধু জামাল কি বলে। কিরে কতক্ষণ করে দাঁড়াইছস? অনেকক্ষণ দাঁড়াইছি, ভাবতেও পারি না যে আজকে এত ভিড় কটা হবে। বাজে? কটা দাঁড়াইছস? দাঁড়াইছি তো সকাল 7টা বাজে, আইছি গাড়ি থেকে নামছি, খাওয়া দাওয়া করলাম, তারপর দাঁড়াইছি লাইন করছি 11টা বাজে। বুঝা যাচ্ছে তুই যে 7টা বাজে নামছস, চেহারাও শুকিয়ে গেছে। আর গালগুলো একটু মোটা মোটা আসলে একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আসাদ, কয়টায় আসছো? বেশি না, 6টার দিকে। এনে দাঁড়াইছো কখন? 1.5 ঘন্টা হইতে। 1.5 ঘন্টা? পাসপোর্ট পাইছো? না, এখনো পাতে পারিনি। যাই হোক বন্ধুরা, অনেক রোদের মধ্যে আমরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি, পাসপোর্ট এখনও পাইনি। এখানে সব কিছু সিন্ডিকেট ছাড়া কোনো কিছুই হয় না, সিন্ডিকেট ধরতেই হয়। শুধু আমি না, আমরা যারা আছি তার সকলেই তো সিন্ডিকেটের কাছে বদ্ধ, প্লাস আরও অনেকেই এই সিন্ডিকেটের কাছে পাসপোর্ট জমা দিছে, কিন্তু পাসপোর্ট ছাড়া কোনোভাবেই আমাদের কোনো কিছু হচ্ছে না। পাসপোর্টগুলো আদৌ কোথায় আছে তাও জানি না, যেই সিন্ডিকেটের কাছে দেওয়া হয়েছে সে নিয়ে কোথায় গেছে জানি না। যাই হোক, অবশেষে আমরা কাছাকাছি, আমরা এখন শিলিগুড়ি এসে পৌঁছালাম। এখন জিপ ভাড়া করলাম, জিপ ভাড়া করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি ছাড়ার আগে একটু কিছু টেরি বেরি মেরি কিছু দেখা হলো। আমার মাল সামানা গুছিয়ে গাড়িতে উঠাচ্ছি। রাস্তা অনেক লম্বা, আমরা পৌঁছাতে পৌঁছাতে মানে রাস্তার ভিতরেই যেহেতু টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। হোটেল চেক ইন করে আমরা মানে রাতের খাবারের জন্য এখন রাস্তায় রাস্তায় হাঁটতেছি। আসলে কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবো, আশেপাশে যত রেস্টুরেন্টগুলো ছিল বন্ধ হয়ে গেছে। এখানে একটা রামাদা লেখা আছে, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এটা হয়তো কক্সবাজারের রামাদা, আসলে তা না, এটা দার্জিলিংয়ের রামাদা। আমরা হাঁটতেছি যে কোনো একটা স্ট্রিট ফুড বা যাই হোক, রাতের খাবার খাওয়া লাগবে, প্রচুর তো ক্ষুধার্ত। এসে যেহেতু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমাইছি, ঘুমানোর পরে উঠে আর কি এখন প্রত্যেকটা রেস্টুরেন্টই দেখতেছি বন্ধ। এই বাড়িটা এখানে দরজা লাগানো, ভৌতিক বাড়ি কিনা জানি না, এটার মানে দার্জিলিংয়ে যারা আসবেন এই বাড়িটা অনেকেই দেখবেন, অনেকের কাছে এই জিনিসটা হয়তো ভৌতিক বাড়ির মতো লাগতে পারে। যাক, অবশেষে আমরা রাস্তায় হাঁটতেছি যে অন্তত রাস্তার পাশে যদি কোনো স্ট্রিট ফুড পাওয়া যায় সেখান থেকেও খেয়ে নেব। রাস্তার পাশে নিউ মার্কেটের মতো অনেক জামা কাপড়ের দোকান আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খাবারের দোকান পাই নাই। দেখা যাক কতটুকু আর হাঁটা লাগে। আমরা যেহেতু আপনারা যারা দার্জিলিং গিয়েছেন জানেন যে দার্জিলিংটা পাহাড়ের উপরে, প্রচুর পরিমাণ পাহাড়ের উপরে উঠতে হয়, উঁচা নিচা যাই যেইভাবেই যাবেন প্রত্যেকটা জায়গায় আপনার প্রচণ্ড পরিমাণ পাহাড়। অনেকটা হাঁপিয়ে গেছি আমরা। দেখেন নিচে দেখা যাচ্ছে গাড়ি, আমরা এখন হেঁটে হেঁটে উপরের দিকে উঠতেছি। ভালোই ঠান্ডা। ঢাকা শহর থেকে এখানে আসলাম, আসার পরে যেন একটা অন্যরকম ওয়েদার পাচ্ছি, এটাই সবচাইতে বড় মজা লাগতেছে, আনন্দ লাগতেছে। সকলে দেখেন শীতের পোশাক পরা, ভালোই লাগতেছে, ওয়েদারটা খুবই ভালো। এখানে টেম্পারেচার এখন চলতেছে অলমোস্ট মনে হয় 10 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমাদের কাছে ভালোই লাগতেছে, খারাপ না। এইখানে হলো খাবারের দোকানগুলা, সব স্ট্রিট ফুড, অনেক দোকান। ওয়াকিং স্ট্রিট, হ্যাঁ। না, থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিটটা দেখতে আবার অন্যরকম, ওটা আমি যাই নাই। আমরা আরেকটু সামনে যাচ্ছি, দেখি যে স্ট্রিট ফুড যেগুলো আছে এছাড়াও অন্য কোনো খাবারের দোকান টোকান আছে কিনা। যেহেতু এখানে আমরা নতুন ঘুরতে আসছি, তো পুরো এরিয়াটা রাত্রে কেমন লাগে সেটাই দেখতেছি। প্রচুর মানুষ এদিকে ওদিকে হাঁটাচলা করতেছে। 16 আনা একটা রেস্টুরেন্ট পাইলাম, 16 আনা। এখানে আমরা হয়তো যেহেতু টিম মেম্বার অনেকজন, সবাই হয়তো ঢুকবো, চেষ্টা করব যদি এখানে বাঙালিয়ানা খাবার পাওয়া যায় তাহলে হয়তো বাঙালিয়ানা খাবারটা আমরা গ্রহণ করব। আমরা একটু একটু করে আরও বেশি সামনে আগাচ্ছি যাতে ভালো কিছু পাই, ভালো কিছু, অর্থাৎ 16 আনায় গিয়েছিলাম, আমাদের টিম মেম্বার একজন গিয়েছিল ওখানে খাবারের জন্য। আমাদের পকেটে যা আছে তার চাইতে অনেক বেশি দাম, যার কারণে আমরা ওখানে আর ট্রাই করলাম না। তাই আর একটু সামনে গিয়ে দেখি। সামনে আমি আমার টিম মেম্বার যারা আছে সবাইকে ডাকতেছি যে না আসো, কেমন লাগতেছে জায়গাটা, কেমন লাগতেছে। একটু ভাব নিলাম, আসলে আমি নিজেই প্রথমবার গেলাম, এর আগে কখনো আমি যাই নাই, কিন্তু সবার কাছে ভাব নিলাম যে আসলে আমি অনেকবার গেছি, অনেক ভালো লাগতেছে, আসো আসো, ওয়েলকাম।
তা যাই হোক, আমরা এখন আসি হলো ওই দার্জিলিং শিলিগুড়ি একটা মার্কেটের কাছাকাছি। শিলিগুড়ি না, দুঃখিত ভাই, দার্জিলিংয়ের একটা মলের কাছাকাছি। এটা হলো হোপ, এখানকার খুব জনপ্রিয় একটা কি বলে সুইস আইটেম, একটা খাবারের কিছু দোকান। অবশ্যই এটা বন্ধ, আমরা যেই সময় আসছি এই সময় এটা বন্ধ। এই সময় এইগুলা নাকি খোলাও থাকে না। এটা আমাদের এক ভাই আর কি বললো, বন্ধু বললো যে সে আরেকবার এসেছিল, সে বললো যে না এটা কি খুব বিখ্যাত, এখানকার অনেকগুলা মুভি হয়েছে, অনেকগুলা শুটিং স্পটের কাজ এখানে হয়েছে। তো এটা নাকি খুব ফেমাস একটা জায়গা। আমরা সস্তায় খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমাদের রুম দার্জিলিং হোমস্টে। আমাদের রুমের সাইজটা দেখুন। যেহেতু আমরা সস্তা খাবার খেয়েছি, সো আপনাদের আর দেখাইলাম না। রুমটাও দেখেন, খুবই সস্তায় আমরা এখানে, এই যে কিং সাইজের 3টা বেড দেখতেছেন, এখানে আমাদের 6 জনের একবারে অনায়াসে হয়ে যাবে। আর পাশে আরেকটা রুম আছে, এই রুমে হলো আরও 2 জন, 3জনও এখানে ঘুমাতে পারবে, একটা টয়লেট। মোট আমরা গিয়েছিলাম হলো টোটাল 8 জন। 8 জনের আমাদের এই পুরা রুমটায় হয়ে গেছে। ভাড়া শুনলে হয়তো আপনারা অবাক হবেন, মাত্র 1000 রুপি। ধন্যবাদ বন্ধুরা সকলকে।